তখন তোমার মনে ছিল না যে আমি ওই মানুষটাকে মনে দুঃখ দিয়েছিলাম, ওই মানুষটাকে আমি যন্ত্রণা দিয়েছিলাম, ওই মানুষটার সঙ্গে আমি অপরাধ করেছিলাম। সেদিন তোমার মনে ছিল না, সেদিন তোমার কোথায় গেছিল? আজকের তুমি কাঁদছো দুঃশাসন দুঃশাসন বলে, আর ফিরে আসবে দুঃশাসন দুর্যোধন, কেউ তোমার কাছে ফিরে আসবে না। তাই কর্মফল ঠিক ঠিক রাখতে হবে। আপনি যাই হোক না কেন, কোন রকম কর্মফল থেকে বিচ্যুত হবে না। কে কি বলছে ওদিকে কান দেবেন না। আমরা আবার যদি বেশি কথায় চলে যাই হবে না, আমরা ডুবে যাব ওই নাম সাগরের মধ্যে। তাই আমার রামকৃষ্ণ ঠাকুর কি সুন্দর বলছে, নামের মধ্যে ডুবে যাও। ডুব 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 সাগরে আমার মন আমার, ডুব 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 সাগরে আমার মন, মন আমার, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন আমার, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজ পাবি রে তুই রত্নধন। ডুব 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 সাগরে আমার মন, মন আমার, ডুব 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 সাগরে আমার মন, মন আমার, ডুব 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 সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবে হৃদয় মাঝে বৃন্দাবন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দিবি 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 জ্ঞানের বাতি, দিবি জ্ঞানের বাতি, দিবি 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 জ্ঞানের বাতি, ওই দিবি জ্বালাও হৃদে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন, মন আমার, ডুব 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 সাগরে আমার মন, মন আমার, ডুব 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 সাগরে আমার মন, মন আমার, ডুব 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 সাগরে আমার মন। ডাঙ 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 ডাঙায় জেগে চালাই আবার সে কোন শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, কুবের বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 সাগরে আমার মন, মন আমার, ডুব 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 সাগরে আমার মন, মন আমার, ডুব 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 সাগরে আমার মন আমার, ডুব 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 সাগরে আমার মন। যেটুকি কাজ করবেন, যেটুকি শ্রবণ করবেন, সেটুকি মনোযোগ দিয়ে করবেন। সোনা দানা হিরে মুক্ত রসগোল্লা দামি দামি আমার গোবিন্দ চায় না। আমরা প্রত্যেক বাড়িতে কিছু না কিছু ভগবানের জন্য নিবেদন দিই, সব ঠিক আছে, কিন্তু আপনি যাই দেবেন না কেন, যদি একবার প্রেম অশ্রু দিয়ে ভগবানের চরণ দুটি একবার কোন রকম দিনান্তে একবার যদি দুফোঁটা চোখেরই জল দিয়ে গোবিন্দের যদি সেবা দিতে পারে, সোনা দানা হিরে মুক্ত সব ফেল হয়ে যাবে। একটা কথা আছে কি জানেন, মরকত কোন রত্ন যিনি লাবণ প্রতিতনি প্রীতি প্রসার্গ, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, তাহারই উপরে দুই তরু সঙ্গে গুচ্ছ দিয়ে তার বাঁধা। হরি অনুপম মনোজার তনু মন মন। তা ভগবানকে দর্শন করা সহজ নয়। ভগবানকে দর্শন করতে গেলে হিরে সোনা মুক্ত পাথর পুজো করলে হবে না, আর লক্ষ লক্ষ টাকা দিয়ে মালা দিলেও হবে না। একমাত্র উপায় ভগবানকে নিষ্ঠাভাবে ভগবানের প্রার্থনা, শান্তি পাবে, জীবনে সুখ পাবে, কিতাব জ্বালা দূরীভূত হবে যদি একনিষ্ঠ একত্রতা মনে ডাকা যায়। মনের মধ্যে সমস্ত কিছু আমাদেরকে সাফ করে ফেলুন, শুধু হরে কৃষ্ণ নাম নাম সংকীর্তনের মধ্য দিয়ে সমস্ত ময়লাকে ধুয়ে ফেলুন, দেখবেন মনে শান্তি পাবে, সংসারে শান্তি পাবেন, এবং আপনি চিরজীবনের মতো শান্তি পেয়ে যাবেন। নতুবার কিছু নয়। আপনি ভাবছেন আমি ওই গলিতে ও গলিতে ভগবান বলেছে, আপনার নাম কোনো জায়গায় বাধা নেই,
আপনি যেখানে খুশি নাম করুন, মাঠে ঘাটে যেখানে খুশি, কিন্তু কোন রকম ছল চাতুরি করবেন না। চালাক হও, কিন্তু চালাকি করো না। তুমি ভাবছো আমি আড়ালে, গলিতে, গুহার মধ্যে, সব জায়গা কিন্তু ভগবানের চোখ সেখানে চলছে, দেখতে পাচ্ছেন। আজকের এই জয়দেব গোস্বামী প্রকৃতকে জানেন। এইবার আমরা সেই জায়গাটা আবার ফিরছি। আজকের ভগবান যখন কার্তিকে জন্মগ্রহণ করেন, মান্ধাত্তার ছেলে, মান্ধাত্তা রাজার ছেলে মুচকুন্দ, তিনি ছিলেন দেবতাদের সৈনিক। আজকের বহু বছর ধরে, হাজার হাজার বছরের যুদ্ধ করে চলেছে। যখন কার্তিককে সেনাপতি রূপে পেলেন, তখন মুচকুন্দকে বললেন, প্রাণ গোবিন্দ অনারাধ বললেন, তুমি এখন বিশ্রামে যাও। প্রভু, আমি কোথায় বিশ্রামে যাব? ভালো হয়েছে, তুমি যখন বলেছো, তাহলে আমার এক কাজ করো, আমার এমন একটা জায়গায় দেখিয়ে যাও। আমি বহুদিন আপনাদের জন্য যুদ্ধ করেছি, তাহলে আমি যেন বহুদিন ভাবে ওই রকম হাজার হাজার বছর ধরে যেন ঘুমিয়ে পড়তে পারি। তাই এই মান্ধাত্তা রাজার ছেলে মুচকুন্দ কি করলেন, পূর্বাভাস গুহার মধ্যে গিয়ে সেখানে তাহাকে বিশ্রাম নিতে বললেন। তিনি হাজার হাজার বছর ধরে ঘুমিয়ে রয়েছে। এমন সময় কি হয়েছে, কালযম, তিনি কৃষ্ণকে বধ করার জন্য তার খুব মনে উচ্ছ্বাস হয়েছে, ভগবান কৃষ্ণকে বধ করব। রাতে হরি মারেকে তাকে নাকি বধ করবে কালযম। বেশ ভালো। কালযম তো তখন ভগবান মুখামুখি দাঁড়িয়েছে, বলছে, দেখো তুমি তো অনেক সেনা, অনেক কিছু নিয়ে এসছো। হ্যাঁ, এই দেখতে কত ঘোড়া, কত সেনাকে নিয়ে এসছো আজকে আমাকে মারার জন্য। বেশ ভালো, তুমি এক কাজ করো, সমস্ত কিছুকে বাদ দিয়ে দাও, আমার সঙ্গে যুদ্ধ করো। বেশ, কালযম কি করলো, ভগবান কৃষ্ণকে মারার জন্য গেল। বলে ছুটে এসো। ভগবান ছুটছে, কৃষ্ণ ছুটছে, গোপাল আমার ছুটছে, আর ওদিকে কালযম ছুটতে ছুটতে যাচ্ছে। কিন্তু একটা কথা তার আগে বলা দরকার ছিল। মুচকুন্দকে বলেছিল, যেদিন যেদিন তোমাকে কোনো ব্যক্তি তোমার ঘুম ভাঙিয়ে দেবে, সেদিন তুমি মুক্তি পাবে, আর আগত যুগে গিয়ে তুমি ভগবানের সাধন ভজন করবে, তুমি ভগবানের যুগল দর্শন পাবে। বেশ, এই কথা বলে যখন ওই কালযম ছুটতে ছুটতে যাচ্ছে, আর ভগবান কৃষ্ণ ছুটতে ছুটতে যাচ্ছে, বলে আর কত দূর যাব, আর কত দূর, যত দূর তোমাকে ভগবান নিয়ে যাবে তত দূর যেতে বলছে। আবার ছুটছে, বলছে আর কত দূর, হাতিয়ে পড়ছে কালযম, আবার ছুটছে ভগবান। বলছে খেলা এখন দেখেছো কোথায়, সবে তো খেলা শুরু। আর এদিকে কালযমও এরকম ব্রহ্মার তপস্যা করে তার এমন বর দেওয়া ছিল যে তাকে কোনো অস্ত্র দিয়ে, কোনো চক্র দিয়ে তাকে মারা যাবে না। ভগবান চিন্তায় পড়লেন, নারায়ণ, আমি বললাম যে আপনি যেখানেই থাকুন না কেন, যখন নিয়তি আপনাকে ডাকবে, সেই গর্ত থেকে আপনাকে টেনে নিয়ে চলে আসবে। তাই ভগবান চিন্তা করলেন, কালযমেরও তো নিয়তির দিন শেষ হয়ে এসেছে। তাই এইভাবে যখন যাচ্ছে, ছুটতে ছুটতে ভগবান কৃষ্ণ যাচ্ছে, আর কালযমও ছুটেছে। বলছে তোকে আমি কিন্তু ধরবো। এই বলতে বলতে যখন এই গুহার মধ্যে ঢুকেছে, ভগবান আমারে কি করেছে, ভগবানের সেই ওড়নাটা নিয়ে ওই মুচকুন্দের শরীরটাকে চাপা দিয়েছে, আর মুচকুন্দ ঘুমাচ্ছে। আর এই কথা তো ভগবানে বলে রেখেছিল আগত যুগে, যে তোমাকে যে ঘুম ভাগাবে, আর তুমি যখন ওই ব্যক্তির দিকে চোখ দুটো তুলে তাকাবে, সেদিনই সেই ব্যক্তি, সেই যত বড় সাধক রাজা হোক, সে পুড়ে ভস্ম হয়ে যাবে। তাই যখন ছুটতে ছুটতে কালযম ওই গুহার মধ্যে ঢুকলেন, ও দেখলেন ভগবানের ওড়নার চাপা আছে। মনে করছে ভগবান তাহলে ঘুমিয়ে পড়েছে, এ মনে করছে তাহলে ভগবান ঘুমিয়ে পড়েছে। এই কিরে, তোরটা কি গোপাল নাম,
তা তুই বেশ চালাকি করে তো ঘুমিয়ে পড়েছিস। চালাকি আজকে তোকে আমি ছাড়াবো। চালাক হও কিন্তু চালাকি করো না। আজকের নিহাত আমার হাতে তোর মৃত্যু। যার হাতে সমস্ত বিপন্ন, যিনি ক্ষীরচোর ননিচোর, যিনি বিশ্বের সবচেয়ে বড় চোর, যিনি বিশ্বের বড় সবচেয়ে ডাকাত, যিনি সর্বজীবের অন্তরে দিয়ে প্রাণে জড়িত, তাকে নাকি মারবে ওই একটা সামান্য নিপতিয়া। তা কি করলেন? যখন দেখলেন শুয়ে আছে কালজম, কালজম তো এবার কি করছে বারবার, এই কৃষ্ণ, এই গোপাল, কৃষ্ণ নাকি উঠবে। কত সাধুগুরু ঋষি সেই পরশ রতন পাওয়ার জন্য গুহায় উঠতে, গুহায় কেউ বা জলে জঙ্গলে তপস্যা করছে চরণ পাওয়ার জন্য। আর সে নাকি কৃষ্ণের চরণ দুটো জড়িয়ে ধরবে, এত সহজ। তাই কালজম যখন দেখলেন তাহলে কৃষ্ণের অন্যরা চাপা দেওয়া আছে, ভেবেছিল তাহলে ভগবান আছে। কিন্তু তোমার তো নিয়তি ডেকেছে, তুমি অনেকে পাপ করেছো, অনেকে ভক্ত, অনেকে মানুষ, অনেক জীবকে হত্যা করেছো। আজ তোমার নিস্তার নাই। তাই যখন আস্তে আস্তে কালজম ওই মুচকুন্দর যখন না ঘুম মানে নাড়া দিচ্ছে চারিদিকে, এইভাবে যখন বারবার বারবার ডাকতে ডাকতে যখন ঘা দিতে দিতে যখন ওড়নাটা খুলেছে, দেখলেন এ তো গোপালের হয়। একে তো আমি চিনি, একে তো কখনো দেখিনি। আস্তে আস্তে যখন মুচকুন্দ তার চোখ দুটো উর্মিলন করে ওই কালজমের দিকে যখন তাকিয়েছে, ওমা কালজম আস্তে আস্তে পুরে ছাই হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে। তখন প্রাণ গোবিন্দ এসে মুচকুন্দকে দেখা দিলেন, বললে হে গোবিন্দ, তোমার এই এত করুণা, তুমি এত দয়াময়, তুমি আমাকে দেখা দিয়েছো, বলো তুমি আমার কাছে কি চাও? না চাইতে যারে পাওয়া যায়, একটা গান আছে তাই, না চাইতে যারে পাওয়া যায়, না চাইতে যারে পাওয়া যায়, না চাইতে যারে পাওয়া যায়, না চাইতে যারে পাওয়া যায়। না চাইতে প্রাণ গোবিন্দকে পেয়ে গেছে। তাই গোবিন্দ তুমি যখন আমাকে দেখা দিয়েছো, মুচকুন্দ বলছে, তাহলে বেশ তুমি আমার সেবা করতে চাও, তুমি কিছু চাও না, ধন দৌলত কিছু চাও না, বেশ তুমি যাও, তুমি গিয়ে পরের জন্মে তুমি আমার যুগল দর্শন পাবে। তাই সেই মুচকুন্দ রাজা, মান্ধাতা রাজার ছেলে মুচকুন্দ আজ জয়দেব গোস্বামী রূপে জন্মগ্রহণ করেছে। পিতাকে হারালেন, মাতাকে হারিয়ে আজ তিনি পাগলের মতো চলেছেন, দিকভ্রান্ত হয়ে। কেউ পাগল বলছে, কেউ ডেকে বলছে ছেলেটা পাগল রে, দুটো খাওয়া। কিসের পাগল? কৃষ্ণ নামের পাগল চলেছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী, নয়ন
পথগামী ভব তুমি। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভব তুমে ভব তুমে ভব তুমে। জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। জয় জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ জয়দেব গোস্বামী কি, বৈষ্ণব গোস্বামী কি, বামা দেবী কি। নারী শক্তির এত বড় গুণ আছে জানেন, যেটা পুরুষ শক্তিতে নেই। নারী শক্তির গুণ কি করেছিলেন? বেহুলা তার স্বামীকে বাঁচিয়ে ফিরিয়ে, মরা স্বামীকে বাঁচিয়ে ফিরত এনেছিলেন। সত্যবতী তার স্বামীকে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু একটা পুরুষ এত বড় ভক্ত হয়ে ওঠেনি যে তার মরা স্ত্রীকে ফিরেও টানতে পেরেছি। ওই জন্য কথাই বলেছেন জানেন, মন ফকিরা মনেরই কথা রে, মন ফকিরা মনেরই কথা রে। একটা তেঁতুল গাছে লঙ্কা ধরে, একটা ঝিয়ে গাছে বেগুনি রে, একটা বাঁশ গাছেতে উচ্ছে হয়েছে, তালে গাছেতে শিয়াল রে। কথাটা কিন্তু অত সহজ কথা নয়। তাহলে ঝিঙে গাছে লঙ্কা গাছে তেঁতুল হচ্ছে, ঝিঙে গাছে যদি বেগুন হয়। তাই জন্যে কবি বলছেন, মন ফকিরা মনেরই কথা গো। হে মন ফকিরা, হে মন ফকিরা মনেরই কথা গো। ওগো মন ফকিরা মনের কথা গো, মন ফকিরা মনেরই কথা। একটা লঙ্কা গাছে ঝিঙে ধরে, একটা লঙ্কা গাছে ঝিঙে ধরে। দেখো লঙ্কা গাছে ঝিঙে ধরে, তেঁতুল গাছে লঙ্কা রে। হে মন ফকিরা, হে মন ফকিরা মনেরই কথা গো। এবার মন ফকিরা মনেরই কথা গো, মন ফকিরা মনের কথা, মন ফকিরা মনের কথা গো, মন ফকিরা মনের কথা। তেঁতুল গাছে ঝিঙে ধরে, আবার তেঁতুল গাছে ঝিঙে ধরে, উচ্ছে গাছে বেগুনি রে। মন ফকিরা, হে মন ফকিরা মনেরই কথা রে। কথা গো মন ফকিরা মনের কথা গো, মন ফকিরা মনের কথা। কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। ফকিরা মনের কথা গো, এই দেহ কল্পতরু গাছটা, এই দেহ কল্পতরু গাছটা কত ভাবনার জগতে আমরা ভাসছি, কত স্বপ্ন নিয়ে আমরা বেঁচে আছি। কখন আমাদের মনে কি হয় কে জানে। হ্যাঁ, আমার সর্বই অঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। ও সেই কৃষ্ণ ছাড়া মোর জীবনে
কৃষ্ণ ছাড়া আমার জীবনে কে আর আছে না। কৃষ্ণ কৃষ্ণ না আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। হৃদয় মাঝে কৃষ্ণ নাম লেখো, মনো মাঝে কৃষ্ণ নাম লিখে রাখো, তাহলে আমরা ওই জয়দেব গোস্বামীর মতো ভগবানকে, ভগবানের যুগল দর্শন পাবো। তাই আজ পাগলের মতো সেই তৎকালীন সময়ে যখন আমাদের এই দেশে, এই রাজ্যে বল্লাল সেন নামে রাজা ছিলেন, তিনি আমাদের দেশটাকে শাসন করতেন, কিন্তু তিনি ছিলেন সাত্ত্বিক ধর্মের, অর্থাৎ কোনো দেবী ছাড়া তিনি অন্য কোনো পুরুষকে পূজা করতেন না। তাই জয়দেব গোস্বামীকে তিনি এক চোখে দেখতে পাচ্ছেন না। তাই জয়দেব গোস্বামী যখন ওই রাজা বল্লাল সেনের রাস্তা দিয়ে যখন হরিনাম করতে করতে চলেছে, তখন বল্লাল সেন আমার ওই মায়ের চরণে তিনি তার ভাবে বিভোর হয়ে তিনি ভজন সাধন করছেন। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ মিছে ভ্রম ভুবণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভুবণ্ডলে। যার জন্যে মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্যে মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রিয়সী দেবে ছড়া, সেই প্রিয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। এমন সময় ওই রাস্তা দিয়ে জয়দেব গোস্বামী হরিনাম ভজন করতে করতে আসছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। এত বড় দুঃসাহস কার হয়েছে? আমার দরবারে দিও কৃষ্ণ নাম। প্রহরীদের ডেকে বললেন, কে কোথায় আছো যাও, যে ওই কৃষ্ণ নাম করছে ওকে টানতে টানতে কাছে দিয়ে যেমন করে ওকে ধরে নিয়ে আমার দরবারে নিয়ে এসো। মারতে মারতে নিয়ে চলেছে, নিয়ে কারাগারে বন্দী করেছি। গায়ে থেকে রক্ত ঝরে পড়ছে, তোমরা আমাকে যত খুশি মারো, কিন্তু তোমরা আবার হরিনাম বন্ধ করতে বলো না। মেরে 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 ফেলো, কিন্তু আমি হরিনাম বন্ধ করতে পারবো না। ওকে আরো মারো, ওকে মারতে ভুলিতে বলো না কৃষ্ণ নাম হরি নাম। আমায় ভুলিতে বলো না কৃষ্ণ
কৃষ্ণ নাম হরি নাম ভুলিতে বলো না কৃষ্ণ নাম ভুলিতে বলো না কৃষ্ণ নাম হরি নাম আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম হরি নাম ভুলিতে বলো না কৃষ্ণ নাম জপরে 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 অবিরাম নাম বলিতে মুখে বিরাম দিও না জপরে 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 জপ মন রসনা হরি নাম হরি নাম আরো আরো কত মারবে মারো আমাকে মেরে 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 ফেললে আমি হরি হরি নাম জপরে জপরে জপ মন রসনা নাম বলিতে মুখে বিরাম দিও না এই নাম আমার জীবনের জীবন এই নাম আমার প্রাণের প্রাণ এই নাম আমার মরণের মরণ এই নাম আমার সঙ্গের সঙ্গে ভুলি নাম ভুলিতে বলো না কৃষ্ণ নাম হরি নাম ভুলিতে বলো না কৃষ্ণ নাম হরি নাম ভুলিতে বলো না কৃষ্ণ নাম এই নাম আমার জীবনের জীবন এই নাম আমার মরণের মরণ এই নামে আমার জীবনের জীবন নামে আমার মরণের মরণ ভুলিতে বলো না কৃষ্ণ না হরি না হরি না হরি না আমায় ভুলিতে বলো না হরি বল মারো আমাকে মারতে মারতে হরি জয়দেব গোস্বামী মারতে 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 বলল মনে হয় মারা গেছি ওকে রাস্তার ধারে ফেলে দিয়া ওকে ফেলে দিয়াই সামান্য ভুলের জন্যে বল্লাল সেনের অপঘাতে মৃত্যু হল সামান্য অহংকার করেছিল বলে শ্রীরাম যে কথাটা আগে বলেছিলাম যে নারী তিলকের শক্তি নারী ভুবনের শক্তি নারী ভূমণ্ডলের শক্তি তার একটা উদাহরণ প্রমাণ দিয়ে যায় আমাদের শ্রীরাম অহংকার করেছিল যে রাধারানীকে আমি রাধারানী বলে কাউকে চিনি না প্রাণ গোবিন্দ মনে মনে করলেন শ্রীরাম রাধারানী তুমি যাকে প্রাণ গোবিন্দে গুরু বলে ভাবছ আমি সেই শ্রীমতী রাধারানীকে আমার পরম গুরু বলে তার চরণে মাথা দুটি ঠাকাইয়ে দিয়েছিলাম আজ তোমার অহংকার ভেঙে দিয়ে আজ আমি আমার গুরুকে তোমায় দর্শন করাবো তাই আমার যখন এই শ্রীরামে মনে মনে অহংকার করেছিল আজ এই সময় এমন সময় কালে প্রাণে গোবিন্দ আমার নারদকে পাঠিয়ে দিলেন শ্রীরামের কাছে শ্রীরামকে গিয়ে বলছে নারদ বলছে কি বলছো বলো বলছে শোনো বলছে তুমি কখনো যুগল বলে আমি যুগল টুগল বুঝি না আমি একমাত্র প্রাণ গোবিন্দকে জানি চিনি কোনো রাধারানী বলে ও তুমি অহংকার হয়েছি বলে উপরে নিচের জল উপরে ওঠে আমরা সব সময় দেখেছি যে বৃষ্টি হলে সেই জলটা আমাদের ঘুমের
পড়ে না, ভূমিপৃষ্ঠ হয়, কিন্তু নিচে থেকে আমরা কখনো কেউ দেখেছি নিচের জল উপরে ওঠে? আজকের শ্রীদাম সেইটি উপলক্ষ করবেন। কিভাবে করছেন? আজ ওই শ্রীদামকে নিয়ে আজ নারদ বিনা যন্ত্রে বাজাইতে বাজাই চলেছেন। কোথায় চলেছেন? যে চলো শ্রীদাম, আজ তোমাকে আমি রাধারানীকে দর্শন করাবো। বাজে গো বিনা, বাজে গো বিনা, বাজে গো বিনা, বাজে গো বিনা। বাজে গো বিনা, বিনা কৃষ্ণ নাম ভুলে গিয়ে আজ বিনা সব সময় কি বলে? বিনার সুর সব সময় কি বলে? কৃষ্ণ কৃষ্ণ বলে। কিন্তু আজ আমার বিনা, সে তো কৃষ্ণ নামে ভুলে গিয়ে আজ বিনা কেমনে বাজছে? বাজে গো বিনা, বাজে, বাজে গো বিনা, বাজে, বাজে গো বিনা। কৃষ্ণ নাম ভুলে গিয়ে, কৃষ্ণ নাম ভুলে গিয়ে, ওগো কৃষ্ণ নাম ভুলে গিয়ে বাজে গো বিনা, বিনা বাজে গো। কৃষ্ণ নাম ভুলে গিয়ে রাধা নামে সুর ধরে, কৃষ্ণ নাম ভুলে গিয়ে রাধা নামে সুর তুলে বাজে, বাজে গো বিনা, বাজে, বাজে গো বিনা, বাজে গো বিনা। বলছে কই? গোলকে গিয়ে বলছে কই? আমি তো ভগবানকে দেখতে তাও পাচ্ছি না। বললে হবে কি করে? বলছে রাধা কৃপা যদি না হয়, আমার নারদ মনে মনে করছে তুমি জানো না শাস্ত্র, রাধা কৃপা না হলে ভগবানের দর্শন হবে না। তাই তো বলেছিলেন জয়দেব গোস্বামী এই কথাটা লিখতে গিয়ে, তমসি মম ভূষণম, তমসি মম জীবনম, তমসি মম ভব জলধিরতম, দেহি পদবল্লভ। মুদারম দেহি পদ পল্লভ, মুদারম দেহি পদ পল্লভ, মুদার। এই সামান্য জ্ঞানটুকু তোমার নাই বুঝিছিলাম? তুমি কি করে ভগবান কৃষ্ণকে দর্শন পাবে? রাধা কৃপা না হলে তোমার গোবিন্দ দর্শন হবে না। তা তোমার কই জলটা উপরে ওঠে? তা বলছে দেখো, দূরে থেকে দেখলেন নিচের জল উপরে আকাশে উঠে চলছে। তখন নারদ, তখন আমার শ্রীরাম মনে মনে করলেন এ তো আমি কখনো দেখিনি। তাই কি বলছেন? ব্রহ্ম হতে নামছে ধারা নিম্ন দিকে ধায়, নিম্ন পথে বাধা হয়ে ঊর্ধ্বগামী যায়। ব্রহ্ম হতে নামছে ধারা নিম্নেতে দাও বাধা, নিম্ন হতে ঊর্ধ্বগামী সেই তো ঘরের রাধা। ব্রহ্ম হতে নামছে ধারা নিম্নেতে দাও বাধা, নিম্ন পথে বাধা হয়ে ঊর্ধ্বগামী যায়। ব্রহ্ম হতে নামছে ধারা নিম্নেতে দাও বাধা, নিম্ন হতে ঊর্ধ্বগামী সেই তো ঘরের রাধা। ব্রহ্ম হতে নামছে ধারা নিম্নেতে দাও বাধা, নিম্ন হতে ঊর্ধ্বগামী সেই তো ঘরের রাধা চিনলি না, 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 ঘরের রাধা চিনলি না। আপন আপন বলে তুই ঘরের রাধা চিনলি না। ব্রহ্ম হতে নামছে ধারা নিম্নেতে দাও বাধা, নিম্ন হতে ঊর্ধ্বগামী সেই তো ঘরের রাধা। যখন দেখলেন জল উপরে উঠে যাচ্ছে, তখন শ্রীরাম মনে মনে করলেন
কাঁদতে কাঁদতে যখন বলছি, নারদ, আমি যে কত বড় অপরাধের অপরাধী, এটা তো আমার জ্ঞানে চৈতন্য ছিল না। আজ তোমার মনীষী, তুমি যে বড় মনীষী, আজ তোমার ছোঁয়া পেয়ে আমি শ্রীমতী রাধারানীর দর্শন পেয়ে আজ আমি যুগলে দর্শন করলাম। এদি আমার বহু যুগের ঝড় জন্মের সাফল্য ভাগ্যবান হওয়ার ফলে তদ্রূপ আজ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। যাই হোক, তাহলে কি হলো, যখন রাস্তায় এইভাবে ফেলে দিয়েছে তখন ওই শ্রীরামের মতো আজ শ্বাস প্রশ্বাস থেকে জয়দেব গোস্বামী বলছে, আমার কি আপন আছে, কে শুনবে আমার কথা? দেখো না, ওরা আমাকে মেরে কেমন করে রাস্তায় ফেলে দিয়েছে। আমি কৃষ্ণ নাম করি বলে, আমি হরি নাম করি বলে ওরা আমাকে মেরে রাস্তায় ফেলে দিয়েছে। কেউ কি আমার আপন বলে নেই। আমার হাতটা ধরে একবার বৃন্দাবনে নিয়ে যাবে। কে আছো বন্ধু, নিয়ে চলো আমায় যেথায় বৃন্দাবন। বলে কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন। কে আছো বন্ধু, নিয়ে চলো আমায় যেথায় বৃন্দাবন। বলে কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন। আকাশে কৃষ্ণ, বাতাসে কৃষ্ণ, কৃষ্ণ জগৎময়। 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 কৃষ্ণ আমার প্রাণের প্রাণ, কৃষ্ণ আমার প্রাণের প্রাণ। কৃষ্ণ আমার মরণের মরণ, কৃষ্ণ আমার মরমের মরণ। কৃষ্ণ আমার প্রাণ। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন। বলে কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন। পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে। বীরভূম বাঁকুড়ার পথ দিয়ে যেতে যেতে তিনি চলে গেলেন সেই শ্রীধাম জগন্নাথ পুরীতে। জগন্নাথ পুরীতে গিয়ে যখন জগন্নাথ ধামে গিয়েছে, তখন পাগলের বেশভূষা দেখে যখন ওই ছুটতে ছুটতে গিয়ে আমার সেই জগন্নাথ, যিনি বিশ্ব পিতা, তাকে যখন জড়িয়ে ধরেছে, তখন ওই পুরীর পান্ডারা কি করেছিল? হ্যাঁ রে, তুই এসে আমাদের প্রাণ গোবিন্দকে, প্রাণ জগন্নাথকে তুই ছুঁয়ে অপবিত্র করে দিয়েছিস। তখন পান্ডারা তাকে মারতে 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 একেবারে মূর্ছনা হয়ে যখন জয়দেব পড়েছেন, তখন তাকে নিয়ে ওই পুরীর সমুদ্রে ফেলে দিতে গিয়েছে। যখন না যে কেউ না দেখতে পায়, কেউ না জানতে পারে, তাই রাতের অন্ধকারে যখন ওই জয়দেব গোস্বামীকে নিয়ে পুরীর সমুদ্রে ফেলে দিয়েছে, কি করেছে? যখন না ছুঁড়ে ফেলে দিয়েছে, আর পুরী সমুদ্র দেবী কি করেছেন? ওই যে আমাদের জয়দেব গোস্বামীকে কোনো মতে তার প্রাণকে হরণ না করতে পেয়ে ঢের দাঁড়ায় সেই জয়দেব গোস্বামীকে একেবারে ওই ডাঙায় তুলে দিলেন।
একেবারে নদীর কূলে তুলে দিলেন কারণ সেই কারণে ওই জায়গাটার নাম হয়েছে আজকের স্বর্গধাম। কোনটা? যেটা পুরীতে আপনারা অনেকে গিয়েছেন, যেটাকে আমরা স্বর্গদ্বার বলি বা স্বর্গধাম বলি। সেই স্বর্গদ্বারটা হলো একমাত্র প্রাণ গোবিন্দের অশেষ আশীর্বাদে। ওই জন্য পুরী সমুদ্রে স্নান করতে গেলে কেউ সহজে কিন্তু জীবনটা কেড়ে নেয় না, সহজে কারোর প্রাণ যায় না। কেউ যদি একেবারে জোর করে মরতে চায় তাও সহজে যায় না। তাই রাতে হরি মারে যখন জয়দেব গোস্বামীকে ছুঁড়ে ফেলে দিয়েছে যে কেউ জানতে পারবে না, আর যখনই ছুঁড়ে ফেলে দিয়েছিল তখন ওই সমুদ্র দেবী কি করেছিলেন, সমুদ্র যে দেবতা তিনি তার প্রাণ নিতে পারেননি। কেন? কিন্তু কৃষ্ণ ভক্ত, বড় ভক্ত, তাই কি করেছিলেন ওই জয়দেব গোস্বামীকে ওই ডাঙায় তুলে দিয়েছিল। আর এদিকে ওই পুরীর জগন্নাথ ধামে তার সেই যারা সব দাঁড়ি ছিলেন, পূজারী ছিলেন, তাদেরকে স্বপ্নাদেশ করলেন, বলে তোরা কি ভুল করেছিস। শুধু স্বপ্নাদেশ নয়, দেখলেন পরের দিন সকালে উঠে দেখলেন পুরীর জগন্নাথের দেহ থেকে, সেই দেহ থেকে রক্ত খরণ করছে, রক্ত ঝরছে। কারণ রক্ত ঝরছে কারণ ভক্তের যদি মারা হয়, প্রকৃত যদি ভক্ত হয়, যদি তাকে মারা হয়, সেই মারটা মার প্রাণ গোবিন্দের গায়ে লাগে। তাই যখন জয়দেব গোস্বামীকে কঠোর নিষ্ঠুর ভাবে মারধর করেছিল পুরীর পাণ্ডারা, তৎকালীন সেই মারটা মার জগদীশ্বর জয় জগন্নাথ, সেই জগন্নাথের গায়ে, জগন্নাথ স্বামীর গায়ে পড়েছিল। তাই তার গায়ে থেকে রক্ত ঝরছে। পুরীর পাণ্ডারা দেখল আমরা বড় ভুল করেছি, প্রভু কি করা যাবে এখন? কে যেন উপর থেকে দৈববাণী করছে, যাও তোমরা গিয়ে জয়দেব গোস্বামীকে নিয়ে এসে ওরে হাত দিয়ে আবার প্রসাদ নিবেদন করো। ছুটতে গিয়ে যখন পাণ্ডারা দেখলেন, ভেবেছিল হয়তো কেউ মিথ্যা কথা বলছে, দিয়ে দেখলেন সেই নদীর কূলে জয়দেব গোস্বামী নদীর চড়ায় ওই স্থলিত দেহটা পড়ে রয়েছে। তাকে কাঁধে করে নিয়ে এসে যখন জগন্নাথ মন্দিরের সামনে ফেলে দিয়েছে, জয় জগন্নাথ বলে তার ওই নিঃশ্বাস প্রশ্বাস থেকে যেমন একটাকে বলছে, প্রভু জয় জগন্নাথ, প্রভু জয় জগন্নাথ, প্রভু জয় জগন্নাথ। আস্তে আস্তে যখন চৈতন্য ফিরল, তখন পাণ্ডারা দুটি পায়ে জড়িয়েছে জয়দেব গোস্বামী বলছে, আমরা বড় অপরাধ করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, নতুবা আমরা কৃষ্ণ নামের যে অপরাধ করেছি, সারা জীবন আমাদেরকে নরকে বসবাস করতে হবে প্রভু। তখন আমার জয়দেব গোস্বামী বলল, আমি কে? আমি তো অপরাধ ক্ষমা করার মতো আমি কেউ নয়। যাও গিয়ে প্রভু জগন্নাথের চরণে গিয়ে বলো তোমাদেরকে ক্ষমা করে দেবে। আর প্রভু ছাড়া আমাদের আর কে আছে? প্রাণ বধূ প্রাণ গোবিন্দ ছাড়া আমার আর কেহ নাই। আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ে থেকো বধূ হে। আর বলে গোয়াবে প্রাণবধূ হে, কি আর বলে গোয়াবে আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণে বধূ আমার।
জনমে জনমে প্রাণনাথ হয়ে থেকো বধূ হে। তুমি কে জানো বলিব যাবে প্রাণবধূ হে, কে জানো বলিব বধূ যাবে। তুমি তো আমায় সকলে জানো, আমারও পরাণে তোমারও চরণে বাঁধিলাম প্রেমেরও ফাঁসি। আমারও পরাণে তোমারও চরণে বাঁধিলাম প্রেমেরও ফাঁসি। এখন সব সমর্পিয়া এক মন হইয়া, এখন সব সমর পিয়া এক মন একই মন হইয়া নিশ্চয় নিশ্চয় হইলাম দাসী হে। কি আর বলিব আমি বধূ হে, কি আর বলিব আমি পিয়ার বলিব আমি বধূ বধূ কি আর বলিব আমি। এখন একুলে ও কুলে গোকুলে দুকুলে আপনার কাহে বলিব, তাই বড় শীতল ভাবিয়া ও দুটি চরণে আশ্রয় নিলাম আমি। বধূ কি আর বলিব আমি, আমার তাপিত পরাণ জুড়াবো বলে, রাপিত পরাণ জোটাবো বলে আমি ঠাই নিলাম ওই কোমল চরণে, আমার তাপিত পরাণ জুড়াবো বলে। আমি আই ঠাই নিলাম তোমার শ্রী চরণে, রাপিত পরাণ জোটাবো বলে আমি ঠাই নিলাম ওই কোমল চরণে, আমার তাপিত পরাণ জোড়াবো বলে। আই নিলামে আমি তোমার শ্রী চরণে, তাপিত পরাণ জোটাবো বলি ওহে প্রাণের মদন মোহন, তুমি ছাড়া আর কে ভাই আছে। বলে বুঝে প্রাণের মদন মগন, তুমি ছাড়া কে আর আছে। ওরে প্রাণের মদন মোহন, তুমি ছাড়া কে আর আছে। ওরে প্রাণের মদন মোহন ছাড়া আর কে আছে। ওরে প্রাণের মদন। তাই চণ্ডীদাস কহে পরশ রত্ন গাঁথিয়া পরিব গলে মালা, গাঁথিয়া পরিব মালা। বধূ তুমি ছাড়া আর কে আছে। এই